ঘটনাটা কি একবার অখিলবাবুকে জানিয়ে রাখবো? পরে যদি আবার বলে আমাকে একবার জানালেনও না। ডক্টর সেন ওরা আবার জোড়াজুড়ি শুরু করলো নাকি? হ্যাঁ ডক্টর সেন, কি ব্যাপার? ওরা কি হাতে পায়ে ধরছে নাকি? হ্যাঁ, ধরেছিল। ও তা নিয়ে গেছেন না এক্সপায়ার করেছে? না স্যার, এই দুটোর কোনোটাই নয়। ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট? তাহলে টাকা পয়সা? হ্যালো, ট্রিটমেন্ট শুরু হয়েছে মানে টাকা পয়সা জমা পড়ে গেছে? না, আসলে ঝিলিক তো ঝিলিক? ঝিলিক কি তোমাকে ফোন করে ট্রিটমেন্টের কথা বলেছে? না না, ফোন কেন করবে? ও তো নিজেই এখানে এসেছিল। ও তো এখনো নার্সিংহোমেতেই আছে। ওই আমাকে বললো যে এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি কিছু হয়ে যায় তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? তাই আমাকে বললো যে যা করার করুন। আর কিছু বলেছে? একটু ভেবে বলো তো। আর কিছু মানে, ও হ্যাঁ, ওই পেশেন্ট পার্টির সঙ্গে ওনাকে কথা বলেছে, তাতে ওর মনে হয়েছে যে ওরা মিথ্যে কথা বলছে না, টাকা পয়সা নাকি ওরা জমা দিয়ে দেবে। তাই মানে আমি জাস্ট খবরটা আপনাকে জানিয়ে রাখছি। হ্যাঁ ঠিক আছে, তবে না জানালেও চলতো। মানে ঝিলিক নিজে থেকে যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তো আমার আর কিছু বলার নেই। ও যা ভালো বুঝেছে করেছে। আমি জাস্ট আমার ডিউটিটা পালন করেছি স্যার। ওকে। এইবার আমি আমার ডিউটি করব। কি হয়েছে? ঝিলিক নার্সিংহোমে গেছে, নিজে দাঁড়িয়ে থেকে প্রতিমা মুখার্জির ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। তোমায় আমি বলেছিলাম না যে ঝিলিক নার্সিংহোমে গেছে? তো ঝিলিক কিসের টানে এত কিছু করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার তো বোঝার দরকার নেই। তুমি বুঝতে যাবে কেন? এটা তো দিদির বোঝার দরকার। যাই দিদিকে বুঝিয়ে আসি। দাঁড়াও, তুমি না, দিদির কাছে এবার আমি যাব। তুমি যদি বারবার গিয়ে ঝিলিকের বিরুদ্ধে কথা বলো তাহলে দিদি সন্দেহ করতে পারে। তবে দেখো, ভুল বল খেলো না। জীবনে আমি একটাই ভুল বল খেলেছি, তোমাকে বিয়ে করে। তোমাকে বিয়ে করে স্বপ্ন দেখে প্রচুর টাকার মালিক হব ভেবে এই ভুল বলটা আমি খেলে ফেলেছি। আর কোনো ভুল বল খেলেছে যে আজ খেলবো? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। শুনুন, একটু আগে
আইসিইউতে একটা পেশেন্ট। আপনি কি 11 নম্বর পেশেন্টের কথা বলছেন ম্যাডাম? আমি তো ঠিক নাম্বারটা জানি না। ওনার নাম প্রতিমা মুখার্জি। হ্যাঁ, উনিই তো। উনি আমার বিশেষ পরিচিত একজন। ওনার উপর যেন একটু নজর রাখা হয়। শিওর ম্যাডাম, আপনি যখন বলেছেন তখন আপনি আসুন না, একবার দেখে নিন একবার। না, আমি ভেতরে যাব না। আসলে আমার তো রাস্তার জামা কাপড়, ভেতরে গেলে যদি কোনো অসুবিধা হয়। আর হ্যাঁ, আমি যে ওনার বিশেষ পরিচিত সেটা কাউকে জানানোর কোনো দরকার নেই। জানলে যদি ওরা কোনো সুযোগ নেয়, আপনি শুধু একটু ভালো করে কেয়ার নেবেন, তাহলেই হবে। আর আপনার ঠিক কতক্ষণ ডিউটি? 4টে অবধি। পেশেন্টের যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ওকে ম্যাম। ডক্টর সেন, হ্যাঁ, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আপনি কি পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছেন? ওদের সঙ্গে আর কি কথা বলবো? পেশেন্টের ট্রিটমেন্ট কেমন হচ্ছে, কেমন আছে? তাছাড়া এই নার্সিংহোমে ট্রিটমেন্ট হচ্ছে, তার মানে পেশেন্ট পার্টির চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া ওনারা তো একটু সাহস পাবে, তাই না? কিন্তু এগুলো তো অলরেডি আমার বলা হয়ে গেছে, আবার নতুন করে? আবার বলা হবে, কারণ ওনারা এমনিতেই টেনসড হয়ে আছেন। আর হ্যাঁ, আরেকটা কথা যেন অবশ্যই বলা হয়। আপনি বলে দেবেন টাকা না জমা দিলে কিন্তু অপারেশন করা যাবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মনি তো আমাকে টাকার ব্যাপারে এখনো কিচ্ছু জানালো না। এত দেরি করছে কেন মনি? টাকা জমা দিলে তবে তো অপারেশনটা হবে। তোমায় ছাড়া ঘুম আসে না।